আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই ভিডিওটা ইনশাআল্লাহ লং করব, ফেসবুকে লং ভিডিও হচ্ছে না, তো লং ভিডিওর সাথে কিছু কথা বলবো। আমার ছেলে বিকেলে একটু ঘুরতে আসছি, তো মাঝে মাঝে ওকে বের করি এভাবে। ঘরবন্দি থাকে তো, একা একা থাকে সবসময়, টিভি আর এই স্কুল, এই দুইটা নিয়ে ওর জীবন। তো মাঝে মাঝে একটু খোলা জায়গায় বের করি। আসলে সন্তান তো সবার কাছে অনেক প্রিয়। বাবা মার কাছে সন্তান একটা উপহার, আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার। তবে একটা বিষয় কি জানেন, আমার মতে যে আমরা অনেক সময় নিজের সন্তানের অনেক ভালো গুণবাচক বিষয়গুলো মানুষের কাছে বলতে পছন্দ করি। আমার ছেলে এটা পারে, এটা করে, এত করে, এটা ভালো, এটা মানে যথেষ্ট কিছু মানুষকে জানানোর চেষ্টা করি। তো আমার যেটা মনে হয় কি জানেন, নিজের সন্তান সম্পর্কে বেশি কিছু না বলাই ভালো মানুষের কাছে। হয়তোবা অনেকে শখে বলে যে, আমি কি বলবো, আমার আশেপাশে কিছু মানুষ থাকে, তারা খুব পছন্দ করে নিজের সন্তানকে নিয়ে কিছু বলতে। আসলে বাবা মা তো, বাবা মারা সবসময় সন্তানের ভালো কিছু বলতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করে, কিন্তু আসলে উচিত না। আমি যেটা মনে করি কি জানেন, উচিত না। কেন এই কথাটা বললাম, আপনি হয়তো ভালোবেসে আপনার সন্তানের জন্য ভালো দিকগুলি মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করবেন, কিন্তু একটা বিষয় আপনি খেয়াল রাখবেন, কোনো মানুষই আপনার সন্তানের ভালো দিকগুলো ভালোভাবে নেবে না। সে আপনি যদি বলেন যে আমার বাচ্চা তো খুব ভালো পড়াশোনা করে, স্কুলের মধ্যে ফার্স্ট, খুব মনোযোগী, টিচাররা তাকে খুবই পছন্দ করে, বা এই সেই, মানে তার ভালো অনেক দিকগুলি, বাবা আর যাবে না, আর যাবে না, ব্যাক করো বাবা, চলে আসো। তো এই বিষয়গুলো আপনি হয়তো বললেন, আর একজন মানুষ কিন্তু এই কথাগুলো যখন শুনবে না, তখন কিন্তু ভালোভাবে নিবে না। তখন মানে হয়তো বা সামনাসামনি বলবে, বাহ, তাহলে তো আপনার ছেলে, আপনার বাচ্চা, আপনার মেয়ে খুব শার্প, খুব ভালো, অনেক বাহবা দিবে, কিন্তু পেছনে অনেক কটু কথা বলবে। যেমন কি, বাবা, তার একটা ছেলে আছে, তার একটা মেয়ে আছে, এত পারে, এত মানে গল্প করার কি আছে, মানে এই যে এই বিষয়গুলো সহ্য করতে পারবে না। তো এই জন্য আমি বলি কি, যে নিজের সন্তানের এই যে দিকগুলো মানুষের কাছে আপনারা বলতে যে স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন, আসলে কিন্তু এটা ঠিক না। ঠিক আছে? কারণ কোনো মানুষই আপনার সন্তানের ভালো দিকগুলি ভালোভাবে নেবে না। হ্যাঁ, তো এই জন্য বলবেন না। আর একটা বিষয়, যে ইসলামে কিন্তু মানে নজরের যে বিষয়টা আছে, খারাপ নজর, এটা কিন্তু লাগে। এটা কিন্তু মিথ্যা না। তা আসলে আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার সন্তানের ভালো দিকগুলি যখন মানুষের কাছে বলবেন, তখন কিন্তু তাদের মানে ভিতর থেকে একটা খারাপ মনোভাব চলে আসবে। মানে প্রথমে বললাম না, যে কেউই কারো সন্তানের ভালো দিকগুলি মেনে নিতে পারে না বা পছন্দ করে না। মুখের উপর যতই বলুক না কেন, আসলে কেউই চায় না যে কারো সন্তান তার সন্তানের চেয়ে ভালো কিছু হোক। এই জন্য ভালো কিছু না বলাটাই বেটার। আপনার কি দরকার আছে বলেন, আপনার সন্তান সম্পর্কে এইগুলো বলে বেড়াবেন? দেখা গেল যে তার একটা মানে কুৎসিত মনোভাব বা তার একটা খারাপ মনোভাব আপনার সন্তানের উপর পড়ে গেল। এগুলো কিন্তু লাগে, বুঝছেন, এগুলো মিথ্যা না। এই জন্য নিজের সন্তানের বিষয়গুলো যত হাইড করে রাখতে পারবেন, ততটাই আপনার সন্তানের জন্য ভালো, আপনার জন্য ভালো। যে অন্যের কাছে ভালো কিছু শোনাতে গিয়ে আরও আপনার সন্তানের খারাপ, মানে কি বলবো আর, যে মানুষ তো দোয়া করতেছে না। আপনি যদি ভেবে থাকেন যে মানুষ দোয়া করবে, নো, এটা করে না ভাই, এটা করে না। আপনি ভালোভাবে ভেবে দেখবেন, আপনি যখনই আপনার সন্তানের ভালো কিছু দেখবে বা শুনবে বা বুঝবে, তখন তারা মনের দিক থেকে আরও মানে ঈর্ষান্বিত হবে, যে এত এত পারে, এত এত করে, কি এমন বিষয়। তো এই জন্য আমি বলি যে নিজের সন্তানের বিষয়গুলা যে কারো কাছে এতটা প্রকাশ করার প্রয়োজন নেই। তো যাক, বলতে বলতে 4 মিনিট হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ। বাবা, আমার ছেলেটা আবার ফুল পাগল। এই যে বলে না যে নিজের সন্তানের কিছু বলতে নাই, তা বলতে বলতে আমি বলে ফেললাম যে ফুল দেখলে ফুল ছিঁড়বে। তা একটু বাইরে নিয়ে আসছি আমি। আসলে ওকে নিয়ে তেমন বের হওয়া হয় না আমার। তোর মা বললো যে তুমি যখন বাইরে যাচ্ছ তখন নিয়ে যাও, একটু ঘুরে ফিরে আসো। তো পরিবেশটা খুব সুন্দর। এটা আমার ফ্যাক্টরি, 7 রিং সিমেন্ট। এই যে এটা দেখতে পাচ্ছেন, এখানে জাহাজ তৈরি করে। আর এই পাশে যত দূর যাবো, শীতলক্ষার পাশে অনেক মানে সুন্দর, এবং দূরে আছে, যেতে পারলাম না। ধন্যবাদ সবাইকে। মোটামুটি 5 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমার আর আমার সন্তানের জন্য দোয়া করবেন। দোয়া চাইলাম। ধন্যবাদ।